নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে নেতা নির্ধারণ করে যান নাই। কি করেন নাই? কাউকে নেতা নির্ধারণ করেন নাই। বিশ্বনবীজির কলিজার টুকরা জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী চাইলে তাকে খলিফা বানিয়ে যেতে পারতেন, বিশ্বনবী করলেন না। এরপর বিশ্বনবীজির মৃত্যুর পর যখন হযরত আবু বকরকে প্রত্যেকটা মানুষের মত বিনিময় হিসেবে আবু বকরকে নেতা নির্ধারণ করা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন তার সন্তানকে নেতা নির্ধারণ করেন নাই। কি করেন নাই? সন্তানকে নেতা বানায় নেই যে আমি আমার মৃত্যুর পরে আমার সন্তান ক্ষমতায় বসবে, আমার সন্তান দেশের শাসক হবে। হযরত আবু বকর বানান নাই। বানালেন কাকে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেননা হযরত ওমর এমন একজন বিচক্ষণ মানুষ, এমন একজন মানুষ, ওর মতো শাসক যদি হয় আজও ওমরের মতো শাসক আমাদের দরকার, ঠিক কিনা বলেন? তো হযরত ওমর যখন খলিফা হলেন, নেতা হলেন, দেশের শাসক হলেন, ওমরের ইন্তেকালের আগ মুহূর্তে আমরা জানি হযরত ওমরকে শহীদ করে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার তার সন্তান এবং তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা গিয়ে বললেন, আব্বা আপনার তো খুব খারাপ অবস্থা, আপনি বাঁচেন কি মরেন এর কোনো গ্যারান্টি নাই, আপনি একজন নেতা নির্ধারণ করে দিয়ে যান। কি বললেন? আপনি একজন নেতা নির্ধারণ করে দেন, কেননা আপনার মৃত্যুর পরে আপনি যদি মারা যান নেতা নির্ধারণ করার সময় একটা ঝামেলা হতে পারে, আপনি একজন নেতা নির্ধারণ করেন। হযরত ওমর বললেন যে আমি নেতা নির্ধারণ করব না। হযরত ওমরের কাছে যখন সাহাবা ইকরাম তারাও এই বললেন যে আপনি একজন নেতা নির্ধারণ করে দেন, হযরত ওমর 6 জনের একটা লিস্ট করে দিলেন। 6 জনকে একটা লিস্ট করে বললেন আমি 6 জন সদস্য বানালাম, তোমরা ভোটাভুটির মাধ্যমে নেতা নির্ধারণ করবা, অথবা এই 6 জনের মধ্য থেকে একজনকে তোমরা নেতা নির্ধারণ করতে পারো। যদি ভোটাভুটির মাধ্যমে এক পক্ষে 3টা আর এক পক্ষে 3টা, ভোট হয় কয়টা? 6টা। যদি ভাগাভাগি করার পর দেখা যায় আল্লাহ নবীজির একজন সাহাবী এ পালো 3টা আর একজন 3টা, তখন তোমরা আমার সন্তান আব্দুল্লাহকে ভোট দিতে নিবা। আমার সন্তান আব্দুল্লাহ যদি ভোট দেয় তাইলে তখন আর কি হবে না, এক পক্ষে 4টা এক পক্ষে 3টা, সমাধান হয়ে যাবে। হযরত ওমর এত বিচক্ষণ মানুষ ছিলেন, কিন্তু হযরত ওমর আর একটা কথা বলে গেলেন, খবরদার সাবধান, আমার সন্তান যেন দেশের শাসক না হয়। কি বললেন? আমার সন্তান যেন দেশের শাসক না হয়, আমার সন্তান যেন দেশের শাসক না হয়, বারবার বলে গেলেন। হযরত ওমরের মৃত্যুর পর এবার তাদের ভোটাভুটির মাধ্যমে নেতা নির্ধারণ করা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওসমান যখন মারা গেলেন তার সন্তানও ভোট পাওয়ার যোগ্য ছিলেন, তার সন্তান শাসক হওয়ার যোগ্য ছিলেন, হযরত ওসমান বানালেন না। এরপর আবার নেতা নির্ধারণ করা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলীর মৃত্যুর পর, হযরত আলীর মৃত্যুর আগে তার সন্তানকে নেতা বানান নাই, কেননা তার সন্তান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হওয়ার সবথেকে বেশি যোগ্য ছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা বানান নাই। হযরত আলীর মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ একটা ঘোষণা করলো যে এবারের নেতা হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নেতা বানানো হলো। তিনি 6 মাস ক্ষমতায় থাকলেন। 6 মাস ক্ষমতায় থাকার পর তিনি বুঝতে পারলেন যে বিশ্বনবীজির একজন সাহাবী এজিদের পিতা তিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে নেতা মানতেছেন না। তিনি বুঝতে পারলেন, বিষয়টা বুঝতে পেরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্ব না চেয়ে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খিলাফত ঘোষণা করলেন। বললেন যে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম। তো দেশের শাসক সে যদি কোনো মানুষের কাছে বায়াত গ্রহণ করে তাইলে দেশের সাধারণ মানুষও কী করে? তার কাছে বায়াত গ্রহণ করে। তো দেশের সাধারণ মানুষ তারাও মেনে নিলেন। তো যখন এই ব্যক্তি ক্ষমতায় গেলেন, তিনি ক্ষমতায় যাওয়ার আগে বললেন দেশের এখন থমথমে অবস্থা, তুমি আমাকে কিছুদিনের জন্য ক্ষমতা দাও, যখন আমি দেশের থমথমে অবস্থা নরম অবস্থা হবে, ঠান্ডা হয়ে যাবে, আমি আবার আমার ক্ষমতা তোমাকে ফেরত দেব। কিন্তু মজার বিষয় হলো যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় থাকলেন, আমি কোনো সাহাবীর তাদের সমালোচনা করতেছি না, শুধুমাত্র ইতিহাস যা বলে ইতিহাস আমি সরাসরি আলোচনা করতেছি। এই ঘটনাটা আপনারা পাবেন আল বিদায়া আর নিহায়া কিতাবের ভিতর। তো তিনি যখন ক্ষমতায় গেলেন, কথাই ছিল যে যখন এলাকা থমথমে অবস্থা যখন নরম হয়ে যাবে, শান্তি আবার বিরাজ করবে, তখন আমার ক্ষমতা তোমাকে দিয়ে দেব। কিন্তু ক্ষমতার চেয়ার এমন একটা চেয়ার, এই ক্ষমতায় যে ব্যক্তি একবার বসে সে আর নামতে চায় না, ঠিক কিনা? আমার কথা কি ভুল না সত্য? যারা বলেন, এই ক্ষমতার এমন একটা আসন, এই ক্ষমতায় যখন কেউ বসে সে আর নামতে চায় না। সে আর ক্ষমতার থেকে নামলেন না। মুয়াবিয়া 30 বছর রাজত্ব করেছিলেন।
যখন তার রাজত্বের বয়স 20 বছর হলো, তখন মুয়াবিয়া তার সন্তান এজিদকে ক্ষমতার রাষ্ট্রপ্রধান বানালেন। মুয়াবিয়া নাম ঘোষণা করে দিলেন 10 বছর আগে, আমার মৃত্যুর পরে আমার সন্তান এজিদ খলিফা হবে। এই ঘোষণা যখন করলেন, ঘোষণা করার পর প্রত্যেকটা মানুষ, মুয়াবিয়ার পক্ষের যে মানুষগুলো, চামচামি, এক কথায় চামচা যারা, চামচা বোঝেন? বোঝেন চামচা? চামচা যারা এক কথাই বললেন যে মুয়াবিয়া, আপনি তো খুব সুন্দর কথা বললেন, আমরা আপনার সন্তানের হাতে বায়াত গ্রহণ করতে চাই। এবার তার সন্তান এজিদের হাতে তারা বায়াত গ্রহণ করলেন যে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান এজিদকে আমরা রাষ্ট্রপ্রধান মনে করব। আপনার সন্তান হলো আমাদের দেশের শাসক, আপনার সন্তান হলো আমাদের প্রধানমন্ত্রী। তারা এভাবে বায়াত গ্রহণ করলেন চামচা যারা। কিন্তু সাধারণ দেশের মানুষ যারা, তারা বায়াত গ্রহণ করলেন না। তো মুয়াবিয়া বলে গেলেন আমার মৃত্যুর পর আমার সন্তান খলিফা হবে। তখন হজরতে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি মুয়াবিয়ার কাছে গিয়ে বললেন, মুয়াবিয়া, আপনি যে আপনার ক্ষমতায় থাকাকালীন আপনি তো বেশি একটা অসুস্থও না, আপনি এত আগে আপনার সন্তানকে খলিফা ঘোষণা করে দিলেন, আমরা আপনার সন্তানের থেকে যোগ্য মানুষ তো আছে, তাকে বোঝানোর জন্য গেলেন যে খলিফা আপনার জিনিসটা ভুল হচ্ছে। তিনি বললেন, আমর, তুমি যে কথাটা আমার কাছে বললে আর দ্বিতীয়বার যেন আমি এই কথা না শুনি। কি বললেন? আমি দ্বিতীয়বার যেন এই কথা না শুনি, আমার সন্তানই খলিফা হওয়ার যোগ্য। তো তার মৃত্যু হলো 10 বছর পরে। 30 বছর যখন তার ক্ষমতা থাকাকালীন সময় মুয়াবিয়ার মৃত্যু হয়ে গেল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার সন্তান, কথা অনুযায়ী তার সন্তান খলিফার আসনে বসে গেলেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের শাসক হয়ে গেলেন। হওয়ার পর তার সন্তান যখন ক্ষমতায় বসলেন 60 হিজরি, প্রথম বছর 61 হিজরিতে সর্বপ্রথম বিশ্বনবীজির দৈহিক পুত্র হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। এই মর্মান্তিক ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক সকলে পড়ে আমিন। এজিদ যখন ক্ষমতায় গেলেন, এজিদ ছিলেন একজন মদখোর মাতাল, মদ খায়। আবার এজিদ ছিলেন একজন জেনাকারী, মাঝে মাঝে মেয়ে পেলে ধর্ষণ করতেন। এই ঘটনা দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার তার কাছে বারবার চিঠি লেখা হয়, হুজুর আপনি কুফা নগরীতে আসেন, আমরা কুফার মানুষ যারা, আমরা প্রত্যেকটা মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। কুফার প্রত্যেকটা মানুষ চিঠি লিখলেন যে হুজুর আপনি আমাদের কাছে আসেন, আপনি বিশ্বনবীজির নাতি, আপনার মতো যোগ্য মানুষ থাকতে এজিদ কেন ক্ষমতায় যাবে, আপনি আসেন, এসে আমাদেরকে একটা সমাধান করে দেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে অসংখ্য চিঠি পাঠানো হলো। কোনো মুফাসসির ইকরাম বলেন 10,000 চিঠি, কেউ কেউ বলেন 80,000 চিঠি, আবার কেউ কেউ বলেন 1 লক্ষ চিঠি। যাই হোক, আমরা একটা ধরে নিলাম। তো তার কাছে চিঠি পাঠানোর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আপনজন যারা, বিশ্বনবীজির সাহাবী যারা বেঁচে ছিলেন, তাদের সঙ্গে পরামর্শ করলেন আমি কি করতে পারি। তখন তারা কিছু কিছু মানুষ বললেন যে হুজুর আপনার যাওয়ার দরকার নেই। তো ইমাম হুসাইন বললেন আমি বিশ্বনবীজির নাতি, আমার সামনে আমি জীবিত থাকাকালীন অবস্থায় আমার নবীজির যেভাবে ক্ষমতা চালিয়েছেন আমার নানা, তার অন্যরূপে ক্ষমতা চালানো হবে, এটা তো আমি বেঁচে থাকাকালীন সহ্য করতে পারি না। অন্তত আমি বুঝিয়ে তাকে সমাধান করার চেষ্টা করি। আমি ভুল করতেছি, আমাকে বোঝানো দরকার আছে না নাই? যারা বলেন আছে। তো তিনি বললেন সে ভুল করতে পারে, আমি মানুষ হিসাবে তাকে বোঝাতে পারি আমি বিশ্বনবীজির নাতি। তো তিনি বললেন তাহলে কি করা যায়, আমার পক্ষের থেকে একজন ব্যক্তি যাও, গিয়ে ওখানে গিয়ে তোমরা দেখে আসো যে কুফার অবস্থা কী। তো তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, তাকে পাঠানো হলো। সে তার 2টা সন্তানকে নিয়ে চলে গেলেন। মুসলিম ইবনে আকিলের স্ত্রী মারা গিয়েছিলেন, তার এতিম 2টা সন্তান নিয়ে তিনি চলে গেলেন। কুফা নগরীতে গিয়ে কুফা নগরীর সুন্দর থমথমে অবস্থা, মানুষদের সঙ্গে কথাবার্তা বলে মুসলিম ইবনে আকিল বললেন আরে এখানে যদি ইমাম হুসাইন আসে তাহলে তো কোনো অসুবিধা নাই। ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন যে হুজুর কোনো অসুবিধা নেই, আপনি চলে আসেন। এই খবর চলে গেল এজিদের কানে। খবর কার কানে গেল? জোরে বলেন। এজিদের কানে খবর চলে গেল। এজিদের কানে খবর যাওয়া মাত্র এজিদ দ্রুত করে চলে আসলেন। এসে তৎকালীন ওইখানের যে দেশের শাসক ছিলেন তার নাম হলো হজরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওইখানে শাসক ছিলেন। তো মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি যে শাসক ছিলেন ওইখানের গভর্নর ছিলেন, তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হলো যে তুমি ক্ষমতায় থাকাকালীন তোমাকে আমি গভর্নর বানালাম, তুমি গভর্নর থাকাকালীন এখানে ইমাম হুসাইনের পক্ষের মানুষ আসে আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই বলে তাকে দরখাস্ত করে
দ্রুত করে একজন নিয়োগ দিলেন, তার নাম হলো ওবায়দুল্লাহ ইবনে জিহাদ। কি নাম? ওবায়দুল্লাহ ইবনে জিহাদকে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পর এবার বললেন যে এখানে খবরটা পৌঁছালো কে? ইমাম হুসাইনের চাচতো ভাইকে। খবর নিয়ে দেখা গেল ইমাম হুসাইনের চাচতো ভাই মুসলিম ইবনে আকিল ধরা খেয়ে গেলেন। মুসলিম ইবনে আকিলকে হত্যা করলেন, তার গলাটা কেটে দিয়ে কুফার বড় মসজিদের সামনে মাথাটা ঝোলাই রাখলেন। কি করলেন? হত্যা করে গলাটা কেটে মাথাটা কুফার বড় মসজিদের সামনে ঝোলাই রাখলেন। আর ইমাম হুসাইনের পক্ষের মানুষ যারা, তাদেরকে হত্যা করলেন। নিজ বিচারে তাদেরকে যখন মারলেন, মারার পর কুফা একদম থমথমে অবস্থা। আর কেউ ইমাম হুসাইনের পক্ষের মানুষ মনে মনে ডাকে, কিন্তু মুখে বলে না। সবাই মনে মনে পক্ষে, কিন্তু মুখে উচ্চারণ করতে পারে না। মুখে উচ্চারণ করলেই মেরে ফেলবে। যখন এই থমথমে অবস্থা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথে নিয়ে 72 জন রওনা করলেন। রওনা করে একেবারে কুফার কাছাকাছি পর্যায়ে যখন আসলেন, তখন আগের থেকেই এজিদ তার বাহিনী দিয়ে ঘেরাও করে রেখেছেন, যাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরীতে প্রবেশ করতে না পারে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা, কন্যাদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে, তাদের দুর্বল যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে কুফা নগরীতে আসলেন। কুফা নগরীতে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটা ব্যারিকেড দেওয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? ব্যারিকেড দেওয়ার কারণ কি? তখন তারা বললেন, ব্যারিকেড দেওয়ার কারণ হলো ও ইমাম হুসাইন, আপনি যাতে করে কোনোভাবেই কুফা নগরীতে প্রবেশ করতে না পারেন। আপনি কোনোভাবেই যাতে কুফা নগরীতে প্রবেশ করতে না পারেন, এটাই হলো আমাদের মূল কারণ। মূল কারণ কি? কুফা নগরীতে প্রবেশ করতে না পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন ওইখানে আসলেন, মোটামুটি এলাকার অবস্থা জেনে গেলেন। জানার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি বললেন যে, তোমরা যখন আমাদেরকে কুফা নগরীতে যেতে দিবা না, তাহলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা আবার আমাদের মদিনায় চলে যাই। আমরা তোমাদের সঙ্গে দ্বন্দ্ব করার জন্য আসি নাই। কি বললেন? আমরা তোমাদের সঙ্গে জিহাদ করার জন্য, দ্বন্দ্ব করার জন্য আসি নাই। আমরা এসেছি শুধুমাত্র মানুষ বর্তমান যে অবস্থা পরিবর্তন করে একদম অবস্থা ঠান্ডা করার জন্য। যে একজন মানুষ মদ খেয়ে, আমি যদি তাকে বুঝিয়ে ভালো বানাতে পারি, এটা আমার তো ভালো জিনিস। তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। বললেন, না, আপনাকে যেতে দেওয়া হবে না। তাহলে আমাকে এজিদের কাছে যেতে দাও। কোথায় যেতে দেবেন? এজিদের কাছ পর্যন্ত আমাকে পৌঁছে দাও। তারা বললেন যে, না, আপনাকে আমরা এজিদের কাছে যেতে দেবো না। তাহলে বললেন যে, আমাকে ছেড়ে দাও, আমরা মক্কায় যাব না, মদিনায় যাব না, আমরা পৃথিবীর অন্য একটা স্থানে আমরা চলে যাই। তারা বললেন যে, না, আপনাকে সেখানেও যেতে দিব না। ইমাম হুসাইন বললেন, তাহলে আমি কি করতে পারি? তখন বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতিকে বলা হলো, আপনাকে আমরা কোথাও যেতে দিব না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। আপনি যদি এজিদকে রাষ্ট্র খলিফা মেনে নেন, তাহলে আমরা আপনাকে ছেড়ে দিতে পারি। কি বললেন? যে আপনি যদি এজিদকে রাষ্ট্রপ্রধান মেনে নিতে পারেন, তাইলে আমরা আপনাকে ছেড়ে দিতে পারি। ইমাম হুসাইন বললেন, আমার জীবন চলে যাবে, আমি এজিদকে খলিফা মানতে পারবো না। কেননা আমার জানা মতে সে একজন মদখোর, সে একজন জেনাখোর, আমি তার হাতে বায়াত গ্রহণ করতে পারি না। ইমাম হুসাইন যখন এই কথা বললেন, তারা বললেন যে, হুজুর, আপনি এই কথা মেনে নেন, না হলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। এভাবে করতে করতে যখন মুহররমের 8 মুহররম তারা এখানে পৌঁছালেন, এভাবে করতে করতে দিন চলে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওবায়দুল্লাহ ইবনে জিহাদকে ডেকে বললেন, ও গভর্নর, আমার এখানে যতজন মানুষ আছে তাদের কোনো খাবার নাই। আমরা দীর্ঘদিন সফর করেছি, খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, আমাদেরকে একটু পানি দাও, খাবার দাও। তারা খাবারও দিলেন না, পানিও দিলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 জিলহজ ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে ইমাম হুসাইনের পেছনে ওবায়দুল্লাহ ইবনে জিহাদ এবং তার সঙ্গী সাথীরা যারা ছিল, তারা নামাজ আদায় করলেন। ইমাম হুসাইনের পিছনে তারা নামাজ পড়লেন। নামাজের পর ইমাম হুসাইন বললেন যে, তোমরা তো আমাদেরকে খাবার দিচ্ছ না, পানি দিচ্ছ না। আমাদের যে ভিতরে তাঁবুর ভিতরে যারা আছে তাদের খুব কঠিন অবস্থা, তারা খাবারের অভাবে, বিশ্বনবীজির পরিবার পরিজন, বিশ্বনবীজির আপনজন যারা, তারা খাবারের অভাবে মারা যাবে, এটা তো আমরা সহ্য করতে পারি না, তো আমাদেরকে একটু খাবার দাও। তো ওবায়দুল্লাহ ইবনে জিহাদ একদম শার্টকাট কথা বলে দিলেন যে, আমরা আপনাদেরকে খাবার দিতে পারবো না। কি বললেন? খাবারও দিতে পারবো না। বললেন, তাহলে আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো, কেননা পানি না পেলে বিশ্বনবীজির আপনজন আহলে বায়াত যারা, তারা মারা যাবে। এটা তো আল্লাহ পাক সহ্য করবেন না, তুমি তাদেরকে একটু পানির ব্যবস্থা করে। তারা বললেন যে, আমরা পানির ব্যবস্থা করব না। তাহলে তোমরা কি করবা? একটাই হবে, আপনি যদি এজিদকে খলিফা মেনে নেন, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, তারপর যা করা যায় আমরা করব। কিন্তু আপনি যদি এজিদকে খলিফা না মানেন, আপনার জন্য আমরা কিছুই করতে পারবো না। এই কথা যখন বললেন, এজিদের পক্ষ থেকে 2-1 মানুষ, কিছু মানুষ আছে না যে, আমরা যতই যাই হোক, আমার চাকরি চলে যাক, যাই হোক, আমি আল্লাহর বিধান থেকে সরব না,
তারা বললেন, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের কাছে গোপন এসে বললেন, হুজুর আমরা কিন্তু আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি, আমার চাকরি চলে যেতে পারে, আমার জীবন চলে যেতে পারে, আমি আপনার সঙ্গে বেঈমানি করতে পারে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমরা যে জান্নাত চাইবো, জান্নাত তো এত সোজা না, জান্নাত তো মামার হাতের মোয়া না, আপনি চাইবেন আপনার মা আপনাকে দিয়ে দিবে, আপনার মামা আপনাকে দিবে না, জান্নাত আপনাকে অর্জন করে নিতে হবে। কি করতে হবে? যারা বলেন অর্জন করে নিতে হবে। সে বললেন যে হুজুর আমার চাকরি যেতে পারে, আমার জীবন যেতে পারে, আমি আমার মাথা এজিদের কাছে নত করব না, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম। ইমাম হুসাইনের কাছে দু একজন বাদে বাকি সব তারা বায়াত গ্রহণ করলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে আলোচনা করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি তার তাঁবুর ভিতর ঢুকে তার সঙ্গীর সাথে যারা ছিল তাদেরকে বললেন, আমাকে তো এজিদের বাহিনীরা তারা কোনোভাবেই আমাদেরকে এজিদের কাছ পর্যন্ত যেতে দিচ্ছে না, আবার আমরা মদিনায় চলে যাব তাও দিচ্ছে না, আবার আমরা পৃথিবীর অন্য কোনো প্রান্তে চলে যাব তাও দিচ্ছে না, তাদের টার্গেট তো শুধুমাত্র আমি, তোমরা যারা আছো তোমরা ফেটে পড়ো, তোমরা চলে যাও। কি বললেন? তোমরা চলে যাও, ওদের তো টার্গেট শুধুমাত্র আমি, তোমরা আমাকে রেখে তোমরা যারা আছো সবাই চলে যাও। তারা বললেন, এক কথায় বললেন, আমরা বিশ্বনবীজির কলিজার টুকরা নাতি, তাকে রেখে চলে যাব, বিশ্বনবীজির কাছে আমরা কি জবাব দেব? এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বললেন, দিন কে সুরাজ ডুব গায়ে হায় হাম রোগো কে সামনে, রোজ হাসর মেয়ে কিয়া জবাব হে মুস্তফা কে সামনে। আমরা বিশ্বনবীজির কাছে কি জবাব দেব যে তার নাতিকে আমাদের সামনে হত্যা করলো, আমরা পালায় চলে আসলাম? আমরা বিশ্বনবীজির কাছে জবাব দিতে পারবো না, প্রয়োজন হলে আমাদের জীবন দিব, কিন্তু বিশ্বনবীজির নাতি তাকে আমরা মরতে দিতে পারি না। আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ঠেকানোর চেষ্টা করব। এই বলে তারা থেকে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্বনবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পক্ষে ছিলেন ৭২ জন, ৩২ জন মহিলা আর ৪০ জন যুবক। এদের মতো যুদ্ধ করার মতো ৪০ জনও ছিলেন না। এই ৪০ জন বা যাই হোক, আমরা যুদ্ধ করতে চলে গেল। যুদ্ধ করতে যাওয়ার পর জোহরের আজানের আগে সবাই মারা গেলেন। সবাই কি করলেন? শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর শুধুমাত্র একজন পুরুষ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ আদায় করলেন। 10 মুহররম জোহরের নামাজ আদায় করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুর ভিতর চলে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে স্ত্রীকে বলতেছেন, স্ত্রী রে, আমি আমার জীবন দশায় তোমার সঙ্গে অনেক ভুল ত্রুটি হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি, যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী বললেন, স্বামী রে, আপনি যা করেছেন আপনার উপর কোনো অভিযোগ নাই, শুধুমাত্র একটা দাবিটা হলো আমার কলিজার টুকরা সন্তান, তার মুখে তো কোনো খাবার দিতে পারতেছি না, আমার বুকে কোনো দুধ নাই, সব দুধ শুকিয়ে গেছে, আমার ঘরে কোনো পানি নাই, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে বলেন আমার সন্তানকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা সন্তান, ছোট্ট মানুষ, দুধের শিশু, তাকে নিয়ে চলে গেলেন। সবাই কত? আমরা সংক্ষেপ আলোচনা শেষ করব। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কলিজার টুকরা সন্তান আসগার কিনে চলে গেলেন। গিয়ে এজিদের সৈন্যবাহিনী, সৈন্য প্রধান উবাইদুল্লাহ ইবনে জিহাদকে বললেন, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, এই যে আমার কলিজার টুকরা সন্তান খাবারের অভাবে সে ধুকে ধুকে মারা যাচ্ছে, তুমি ওকে একটু পানির ব্যবস্থা অন্তত করে দাও। তখন এজিদের সৈন্যবাহিনীর একটা তীর নিক্ষেপ করে দিলেন। আসগারের বুক ছিদ্র করে আর এক পাশ দিয়ে তীরটা বের হয়ে গেল। বিশ্বনবীজির পরিবার পরিজনেরা তাদেরকে এভাবে শহীদ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার সন্তানকে নিয়ে স্ত্রীর কাছে এসে বললেন, স্ত্রী রে, জীবনের মতো এমন পানি পান করেছে, জীবন আর পানি চাবে না। তার সন্তান মারা গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি চলে গেলেন, যে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে আসরের আগেই তিনি শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হওয়ার পরে মূল কথা আমাদের যেটা, শহীদ হওয়ার পরে ইমাম হুসাইনের গলাটা কেটে ফেলা হলো। গলাটা কেটে তার শরীরটাকে ঘোড়া দিয়ে পাড়িয়ে তার শরীরটাকে একদম নষ্ট করে দিলেন। এরপর বিশ্বনবীজের নাতি ইমাম হুসাইনের মাথাটাকে তরবারি দিয়ে এভাবে আঘাত করে, মাথাটা তরবারির এভাবে করে উঁচু করে সারা কুফা নগরী দেখালেন। কুফা নগরী দেখানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি, আমি সংক্ষেপে আলোচনা করতেছি, যেহেতু আমি যদি আলোচনা দীর্ঘায়িত করতে চাই আজকে করতে পারবো না। তো ইমাম হুসাইনের মাথাটা নিয়ে চলে গেলেন এজিদের কাছে। এজিদের কাছে যাওয়ার পর একটা প্লেটের উপর মাথাটা রাখলেন, আর এজিদের পায়ের কাছে প্লেট, তার উপর মাথা, ইমাম হুসাইনের মাথা। এটা দেখে এজিদ এবার লাঠি দিয়ে বারবার ইমাম হুসাইনের মুখের ভেতর ঠোঁটটা এভাবে করে লাঠি দিয়ে নাড়ায়। এটা দেখে বিশ্বনবীজির একজন সাহাবী সে দেখে বললেন, এজিদ, তোমার অনেক কিছু দেখেছে, আর সহ্য করতে পারতেছে না, বৃদ্ধ মানুষ, সে বলতেছে আর সহ্য করতে পারতেছে না,
তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুখে 1000 বার চুমে দিয়েছেন, কতবার চুমে দিয়েছেন আমি বলতে পারবো না, আমি অসংখ্যবার দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের মুখে চুমো দিয়েছেন, তুমি অন্তত আজ তাকে ছেড়ে দাও। এই কথা যখন বললেন বিশ্বনবীদের ওই সাহাবীকে, তাকেও হত্যা করা হলো। এরপর আমাদের সময় কত 22। হ্যাঁ, আমরা এখন আলোচনা সংক্ষিপ্ত করে দেব। আলোচনা যেহেতু আমি যদি আবার রাখতে চাই আগামীতে আর করতে পারবো না, এই একটু কথার জন্য আবার আগামীতে করবো, এটা সময়ও হবে না। তো আমি সংক্ষেপে আলোচনা করবো, আপনাদের কষ্ট হবে? 2-1 মিনিটের মতো শেষ করবো, কষ্ট হবে? হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে কথা বলার কারণে বিশ্বনবীর সাহাবীকে হত্যা করলেন। হত্যা করার পরে এরপর মক্কার মানুষ তার কাছে বায়াত গ্রহণ করলেন না, মদিনার মানুষ বায়াত গ্রহণ করলেন না। গ্রহণ না করার কারণে মক্কা এবং মদিনায় তারা অভিযান চালালেন, বলে দিলেন যে মক্কা এবং মদিনার মানুষ যারা বায়াত গ্রহণ করবে না তাদেরকে হত্যা করবা, মহিলাদেরকে ধর্ষণ করবা। মহিলাদেরকে কি করবে? জোরে বলেন, কি করবা? জোরে বলেন, ধর্ষণ করবা। মহিলাদেরকে ধর্ষণ করলো। ইতিহাসবিদরা লেখে 1000 জারজ সন্তান জন্মগ্রহণ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? 1000 সন্তান জন্মগ্রহণ করলো। তাইলে বোঝেন কত মহিলাকে ধর্ষণ করেছিল বিশ্বনবী। যে সাহাবীরা বলে যে মহিলা সাহাবী যারা বিরুদ্ধ তাদেরকে পর্যন্ত তারা ধর্ষণ করতে ছাড়ে নাই, এমন শাসক ছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল বিষয় হলো আজও পৃথিবীর এক শ্রেণীর মানুষ তারা ক্ষমতায় থাকার জন্য যত রকম যা করা দরকার, যাকে মারা দরকার মারে, ছাত্রদেরকে মারা দরকার মারে, আছে না নেই? জোরে বলেন। আমাদের ছাত্র ভাইয়েরা তারা একটা আন্দোলন করতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের মনের চাহিদা তুমি পূরণ করো। সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকম তাগুত শক্তি থেকে হেফাজত করে আমাদেরকে এমন একজন শাসকের ব্যবস্থা করুক, সেজন্য ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করে। আমরা পড়ি আমিন।